সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 12 রবিউল আউয়াল দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়, দেখেন সাহাবীদের অবস্থা। তাম দুনিয়ার ভিতরে নবীজিকে সবচেয়ে মহব্বত করেছেন বেশি হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী, হযরত মুসআব ইবনে উমাইর, হযরত বিলাল, হযরত মালিক ইবনে সিনান, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সবচেয়ে সাহাবীরা সবচেয়ে বেশি ভালোবেসেছেন। দেখেন তাদের অবস্থা কি, তাদের সাহাবীদের পুরা জীবনের ভিত্তি পাওয়া যায় না। নবীজির জশ্ন জুলুস তারা আদায় করেছেন খিচুড়ির ডেক দিয়া, ঢোল পিটায়া, পুরো একটা জীবনের মধ্যে পাওয়া যায় না। তো বলতেছিলাম যেটা, যে শয়তান সোজা ধোঁকা দিতে যখন উম্মতকে বিভ্রান্ত করার চেষ্টায় যখন সে ব্যর্থ হলো, তখন এই অপচেষ্টা শুরু করলো নকলের মাধ্যমে। যেটা বলতেছিলাম যে সাহাবায়ে কেরামের আমলটা ওই সময় কি ছিল, ঢোল জবলা, জশ্নে জুলুস, খিচুড়ি কি ছিল? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, এখনো দুনিয়ার ভিতরে দিন প্রতিষ্ঠিত হয় নাই। আবু জাহেল, হাজি আবু জাহেল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা চরম পর্যায়ের শত্রুতার কাজ করেছে। নবীজির পিছনে চরম পর্যায়ের শত্রুতার কাজ করেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসেন, আসার পর নবীজির প্রতি খুশি হয়ে আব্দুল্লাহর ঘরে সন্তান এসেছে, আব্দুল্লাহর ঘরে একটা সন্তান এসেছে, নাম মুহাম্মদ। এর প্রতি খুশি হয়ে হযরতে আবু জাহেল, হাজি আবু জাহেল এই জন্য বললাম, আবু জাহেল কিন্তু হাজি। এই হাজি বলার দ্বারা উদ্দেশ্য হলো হজ করলেই কিন্তু কি জান্নাতে যাওয়া যাবে এমনটা নয়। আমাদের ভিতরে কিছু মানুষ এটা মনে করে যে আমি জীবনে একবার হজ করছি, মোটামুটি জুমার নামাজ পড়ি, মোটামুটি বাদবাকি নামাজগুলা মাঝে মাঝে সারি, মাঝে মাঝে ঘরে আদায় করি, বাস জান্নাতে যাওয়ার জন্য আমার যথেষ্ট, বছর গেলে একটা কুরবানি দেই। এই চিন্তাধারার মানুষ আছে না নাই বলেন? আছে না নাই? এই চিন্তাধারার মানুষ আছে। আর আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইবাদত করো আল্লাহ রব্বে কারীমের ওই পর্যন্ত, যেই পর্যন্ত না তোমার মৃত্যু আসে। এই মৃত্যু আসা পর্যন্ত, এখানে ইয়াকিন শব্দের দ্বারা উদ্দেশ্য হলো মৃত্যু। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল মাউত না বলে ইয়াকিন বলছেন। এজন্য কোরআন হলো সর্বোচ্চ পর্যায়ের শুদ্ধতা, শুদ্ধ ভাষার কোরআন বা ফাসাহাত বালাগাতের সর্বোচ্চ স্তরের ভাষা হচ্ছে কোরআনের ভাষা। এজন্য ইয়াকিন দ্বারা উদ্দেশ্য, ভান্ডারের মধ্যে কিছু ব্যক্তিরা আছে বলে আমাদের ইয়াকিন চলে আসছে, আমাদের আর ইবাদত লাগবে না। এই দেখো আল্লাহ কোরআনের ভিতরে লেখছে। আসলে এটা বলেছে মৃত্যু পর্যন্ত ইবাদত করো। মুহতারাম হাজিরিন, মৌলিক কথায় আসি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর ছড়ায় গেল মদিনার ভিতরে নবী নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন, সাহাবীরা ওসমান পেরেশান হয়ে গেলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান হয়ে গেলেন। হযরতে মুসাব, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত নারী বলেন, পুরুষ বলেন, বাচ্চা বলেন, সমুদায় মানুষগুলা হয়ে গেল। যে ব্যক্তি চাষ করতেছিল, চাষ অবস্থায় সে ব্যক্তি চাষ ছেড়ে দিয়ে একবারে থতবত হয়ে দাঁড়িয়ে রইল। হায় হায়, কি কয় এটা, নবীজি দুনিয়ায় নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনার ভিতরে না থাকে তাহলে আমি আর দুনিয়া থেকে লাভ কি? আমার এই মদিনায় থেকে লাভ কি? হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাদবাকি জীবনটা মদিনার ভিতরে কাটায় নাই। এই জন্য কাটায় নাই যে যে মদিনায় নবীজি নাই, ওই মদিনায় বেলাল থাকতে পারে না। এর একটা মহব্বতের আত্মপ্রকাশ ছিল হযরতে বেলাল। শুধু তাই নয়, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাল চাষ করতেছিলেন, হাল চাষ। যখনই শুনল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দুনিয়ায় নাই, হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। বড় একটা টিলার উপরে দাঁড়ায় আল্লাহর কাছে দোয়া করলেন, রব, যে চোখ নবীজিকে আজ থেকে আর দেখবে না, হে রব, যে চোখ আজ থেকে আর নবীজিকে দেখবে না, এই চোখ দিয়ে আমি আর দুনিয়ার কোনো কিছু দেখতে চাই না। যে চোখ
সকালবেলা উঠার পরে নবীজিকে দেখতো। যে চোখ দেখবে, যে চোখ আর নবীজিকে দেখবে না, এই চোখ দিয়ে আমি দুনিয়ার আলো দেখতে চাই না, আমি দুনিয়ার ভালোবাসা দেখতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলছেন, আল্লাহ আপনি আমার চোখ দুইটা কানা করে দেন, এই চোখ দিয়ে আমি দুনিয়াতে আর কোনো কিছু দেখতে চাই না। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া মঞ্জুর হয়ে গেল, আল্লাহ কানা বানাই দিলেন। আর দুনিয়াতে মৃত্যুর পর্যন্ত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে আর কিছু দেখেন নাই। তার কারণ হলো নবীজিকে দেখার মতো সৌভাগ্যের চাইতে আর কোনো কিছুই দুনিয়াতে দেখার সৌভাগ্যের কোনো বিষয় না। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির ইন্তেকাল আমার জন্য এত বড় মুসিবত, যদি এই মুসিবত রাতে দিনের উপরে পড়তো, এই দিনটা দিন থাকতো না, দিনও মুসিবতের ভারে কালো হয়ে যেত, দিনও মুসিবতের ভারে কালো হয়ে যেত। এই মুসিবত এত বড় মুসিবত, এত বড় মুসিবত। এই ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের ভালোবাসা, নবীজির সাহাবীদের ভালোবাসা। এই ছিল সাহাবীদের ভালোবাসা। আর আমরা রবিউল আউয়াল পালন করি খিচুড়িয়া ঢোক ডাল বাজাইয়া, সিরাতের ভিতরে এগুলো আছে, এই কথা সিরাতের ভিতরে আছে। নবীজির ইন্তেকাল, হ্যাঁ আপনি শুকরিয়াতান এইটা করতে পারেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাকে বানিয়েছেন, এটা আমার চাওয়াই না। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলছেন, আল্লাহ এই উম্মতের এত দাম, তাহলে আমার উম্মত বানান। কয় নবী বানাইছি খুশি না? কয় হ খুশি। নবী বানাইছি খুশি না? কয় হ খুশি। কয় যদি খুশি হও এইখানেই থাকো, আর সামনে আগানোর দরকার নাই। যদি খুশি হও এই জায়গায় থাকো, আর সামনে আগানোর দরকার নাই। যেটা বলছো আলহামদুলিল্লাহ ভালো। একজন নবীর মুখে এই নবীর উম্মত হতে যাওয়া, এটা কত বড় সৌভাগ্যের ব্যাপার, কত বড় সৌভাগ্যের ব্যাপার। মুহতারাম হাজিরিন, এজন্য হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আনন্দ করেছেন, আনন্দটা যেন ওইভাবে হয়। আনন্দটা যদি ওইভাবে হয়, তবেই আপনার আর আমার জন্য জান্নাত অপেক্ষা করবে, নতুবা জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। সাহাবীদের ভালোবাসাটা আরও কেমন ছিল দেখেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জুবাইর, নবীজি সিংহা লাগিয়েছেন, সিংহা পর্যন্ত ওই জমানার যে সিংহা ছিল, এখনকার তো এই সিংহাকে অন্যভাবে এগুলোর নামকরণ করা হয়েছে। হিজামা এটাকে বলা হয়, হিজামা আরবিতেও এটা হিজামা বলা হয়, অর্থাৎ রক্ত, সিংহার মাধ্যমে রক্ত ওঠানো। এখন তো কত কিছু নতুন অনেক কিছু বের হয়েছে, এর মাধ্যমে সিংহা লাগিয়ে আল্লাহর রাসূল অর্থাৎ বিষাক্ত রক্তটা বের করে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলেন, আব্দুল্লাহ এটা বাহিরে ফেলে দিয়ে আসো। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর কিছুক্ষণ পর ঘুরে আসলেন, আসার পরে নবীজি বলেন, আব্দুল্লাহ রক্তটা কি করেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। বলেন না সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাং তামাসসাকান নার, লাং তামাসসাকান নার, যে শরীরের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত থাকে, যদিও পচা রক্ত, ওই শরীরটা আল্লাহর জাহান্নামের জন্য হারাম হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের ময়দানে কাফিরদের তীব্র আক্রমণের মধ্যে যখন সাহাবায়ে কেরামের ছত্রভঙ্গ হয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার দিকে, নবীজির চেহারার ভিতরে দুটো আপনার আংটা ঢুকে যায়, লোহা ঢুকে যায়, ঢুকে যাওয়ার পরে কড়া, লোহার কড়া ঢুকে যায়। ওইদিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠানোর জন্য চেষ্টা করছেন, কিন্তু নবীজি ব্যথা পাচ্ছেন। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আগে একজন সাহাবী হযরত আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরে আসলেন, এসে বলে, আবু বকর তুমি থামো, এই সৌভাগ্য আমাকে তুমি মিস করতে দিও না। হযরতে আব্দুল্লাহ ইবনে যাররা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা করার ভিতরে কামড় দিয়ে একটা টান দিলেন। এক কামড়ের চোটে আব্দুল্লাহ হযরতে আবু যাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা দাঁত খুলে গেল, দাঁত ভেঙে গেল, দাঁত খুলে চলে আসলো। এরপরে যখন আরেকটা কড়া টান দিলেন, আরেকটা দাঁত খুলে চলে আসলো। কাঁচা দাঁত খুললে কত ব্যথা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা রক্তে রঙিন হয়ে যায়। হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক যেন ব্যথা না পেন, জিহ্বা দিয়ে চেটে চেটে রক্তগুলো খেয়ে ফেললো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, হে আব্দুল্লাহ ইবনে সিনান, লাং তামাসসাকান্নান নার, যে শরীরের ভিতরে নবীজির রক্ত যায়, ওই শরীর কোনোদিন আল্লাহর জাহান্নামে জ্বলবে না। যে শরীরের ভিতরে যদি পচা রক্ত যাওয়ার পরে যদি শরীর জাহান্নামের জন্য হারাম হতে পারে, নবীজির ওই সুন্নতটা যদি গায়ে লাগাই, ওই শরীরটা কি জাহান্নামে যাবে?
নবীজির ওই দাড়ি, নবীজির ওই সুন্নত দাড়িটা যদি নবীজির মানহাজে রাখি, তাহলে এই চেহারাটা কোনোদিন জাহান্নামে জ্বলবে? আমি তো বিশ্বাস করি না জ্বলবে, কোনোদিন জ্বলবে না। মেরে মোহতারাম হাজিরিন, এজন্য ঢোল তবলার দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ। উলামায়ে কেরাম, হক্কানে উলামায়ে কেরাম মানুষকে যেইভাবে বলে এসেছে, যেইভাবে কোরআন ও সুন্নাহর আলোকে রবিউল আউয়াল মাস পালন করতে বলা হয়, আপনি ওইভাবে করবেন। রবিউল আউয়াল মাসের 12ই রবিউল আউয়াল, এই দিন আমাদের উচিত হচ্ছে সিরাত মাহফিল করা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সম্ভব এইবার আমাদের ধর্মমন্ত্রী, আমাদেরই কওমি অঙ্গনের একটা উজ্জ্বল নক্ষত্র ডক্টর আফম খালেদের মাধ্যমে, শায়েখ আহমদুল্লাহর মাধ্যমে, বাংলাদেশের কিবারে উলামায়ে কেরামের মাধ্যমে ওই জায়গায় এবার বাংলাদেশে প্রথম সিরাত কনফারেন্স হতে যাচ্ছে। যেই জায়গা থেকে বিভিন্ন সময় নবীজির বিরুদ্ধে আন্দোলন করা হয়েছে, ওই সমস্ত জায়গার আজকে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন নিয়ে আলোচনার দিন আসতেছে। অর্থাৎ আগামীর দিন এই বাংলার জমিনে ইসলাম বিজয় হওয়ার দিন, আগামীর দিন এই বাংলার জমিনে কোরআনের দ্বারা দেশ চলার দিন, আগামীর দিন বাংলার জমিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত জিন্দা হওয়ার দিন। ইসলাম জিতে যাবে, হেরে যাবে তুমি, চক্রান্ত তুমি যতই কেউ না কেন হে দুশমন। আল্লাহ তাআলা এই সমস্ত কথার উপরে আপনাকে আমার উপরে আমল করার তৌফিক দান করেন। শেষ কথা হচ্ছে এটা যে রবিউল আউয়াল মাস যখন আসবে, রবিউল আউয়াল মাস এসেছে, আপনি সিরাতের আমাদের এরকম তো আয়োজন করা উচিত। আমি এরকম আপনাদের মধ্যখান থেকে উৎসাহ পাই না। বক্তা ওয়াজ করবে, তো যদি শ্রোতা না থাকে তো বক্তা ওয়াজ করবে টাকারে, ঠিক কিনা বলেন? ওয়াজ করবে টাকারে। প্রত্যেকটা জায়গায় যুবকদের এরকম একটা গ্রুপ হয়ে তারা ইমাম সাহেবকে, আমার বয়স খুব একটা বেশি না হলেও অনেক জায়গায় এরকম হয়েছে, আমরা হুজুর এই আয়োজন করেছি, যুবকরা মিলে এক ডেক বিরিয়ানি পাকাইছি, আপনার অমুক দিন এই বিষয়টা নিয়ে আমাদের মাঝে আইসেন। আলহামদুলিল্লাহ ওই জায়গায় গেছি, ওই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করেছি। মানুষের ভিতরে যুবক প্ল্যাটফর্ম আজকের এই বাংলাদেশের এমন একটা স্বাধীনতার প্রতীক যে হয়েছে, এরা বুড়াদের মাধ্যমে না, যুবকদের মাধ্যমে। এই যুবক ভাইরা যদি আজকে সিরাত কনফারেন্স আমরা মসজিদে করতে পারি, একটা এলাকা ভিত্তিক করতে পারি, এর জন্য যত বেশি দিনের আলোচনা হবে, দিনের দাওয়াত হবে, ওই জায়গা তত বেশি রহমত ভুক্ত হবে, বেদাত মুক্ত হবে, রহমত ভুক্ত হবে, বেদাত মুক্ত হবে, দ্বীনে ইসলাম জিন্দা হবে, আল্লাহর আসমান থেকে রহমত করবে। এর জন্য এগুলো আপনাদের কাছে, এই উৎসাহগুলো আমাকে দিবেন। এই উৎসাহগুলো আপনাদের থেকে না পাইলে আমি তো বাহিরের মানুষ ভাই, আমি তো দায়ী। আজকে আমার দাওয়াত দিতে এখানে যাইতে হবে, কালকে কুড়িগ্রাম, পরশুদিন বাগেরহাট, তারপরের দিন খুলনা, তারপরের দিন বরিশাল, সারা দুনিয়াব্যাপী দিনই দায়ের কাজ করতে হবে। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখতে হবে, এটা 53 বছর পর্যন্ত মক্কায় দিনের দাওয়াত দিয়েছেন। 53 বছর নিজের জন্মভূমিতে থাকার পরেও জন্মভূমিতে ইসলামের শেষ উত্থানটা কেন হয় নাই? মক্কার মানুষ ইসলাম চায় নাই। কিন্তু হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা 10 বছরের ইতিহাস, মদিনার 10 বছরের ইতিহাস সারা দুনিয়াকে কাঁপায় দিয়েছে। কেন? আনসারও ছিল, মুহাজিরও ছিল। আমরা আপনাদের এলাকায় আনসার হয়ে এসেছি, মুহাজির হয়ে এসেছি। আপনাদের যদি আনসার না হন, প্রত্যেকটা ব্যক্তির আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ, যা কিছু বললাম আর শুনলাম এর প্রতি আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন ক্বাবলাল জুমআ 4 রাকাত সুন্নাত আদায় করুন।